আমরা যে হামলার নিন্দা জানাই। আমরা মনে করি জাতীয় পার্টিকে বাংলাদেশে আর প্রাসঙ্গিক করার সুযোগ নাই। অবিলম্বে আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ প্রকাশ করুন। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আমি একটু আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি বিগত 7 বছরে তার সংগ্রাম বারংবার তিনি হামলার শিকার হয়েছেন, কিন্তু এতটা রক্তাক্ত কখনো হননি। এই ইন্টারিম সরকার আজকে বারংবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি সেখানে দেখেছি প্রধান উপদেষ্টার আমরা জানি ডক্টর আসিফ নজরুল একটু আগে ফেসবুকে মায়া কান্ডা করেছেন জনের উপর হামলার বিচার তিনি চান। উনি যদি ফেসবুকে বিচার চান তাহলে রাষ্ট্র কার কাছে জবাব চায়? রাষ্ট্র কি সেই কচুর ছাত্রীকে পরিচালিত হচ্ছে কিনা? দেখেছি আমরা বলেছি 5 আগস্টের পরপরই কোন ধরনের সেনাবাহিনীর শাসন থেকে শুরু করে সেনাবাহিনীর আধিপত্য আমরা মানি না। আজকেও এই কথাই বলতে চাই, আবার নতুন করে কোন ষড়যন্ত্র আমরা মানি না। বন্ধুগণ, এই হামলার বিচার করতে হবে এবং জাতীয় পার্টি সহ এই যে মুক্তিযুদ্ধ 71 এর হচ্ছে যে পান্না সাহেব, কিছুদিন পর লতিফ সিদ্দিকী সাহেব, যাদেরকে দিয়ে আওয়ামী লীগকে রিভাইন্ড করতে চেষ্টা করা হয়, এইসব রিভাইন্ড আওয়ামী লীগ আমরা হচ্ছে কখনোই মেনে নেব না। এই হামলার বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার। সংগ্রামী সাথী ও জনতা, আজকে যেদের উপর হামলা হয়েছে এটা কোনো হঠাৎ করে হামলা নয়, এটা সুপরিকল্পিত হামলা। আজ থেকে 2 দিন আগে দেখতে পাচ্ছেন ছাত্রদের উপর হামলা হয়েছিল। গতকাল 71 মঞ্চ নামে একটি মঞ্চে দাঁড়িয়ে রিভাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসনের রিপোর্টার্স ইউনিটিতে একটি সৃষ্টি করা হয়েছিল। সেখানে আওয়ামী লীগের নামে তারা স্লোগান দিচ্ছিল। আজকে যে হামলা হয়েছে সেখানে গণ অধিকার পরিষদের সুশৃঙ্খল মিছিলে জয় বাংলা বলে প্রথমে হামলা করা হয়। তারপরে একটা অফিসে আমরা সেই অফিসের পূর্ব দেখেছি পার্টি অফিসের ভিতরে গিয়ে তাদেরকে পেটানো হতো। আজকেও সেই সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পার্টি অফিসের ভিতরে গিয়ে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে পিটিয়েছে। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আবারও বলতে চাই, আমরা কোন নতুন বন্দোবস্তের নামে পুরানো বন্দোবস্তকে ঠাঁই দেব না। আমরা পুরানো বন্দোবস্তে নতুন খেলোয়াড় হইতে আসি নাই। আমরা কোন দিল্লির প্রেসক্রিপশনে পা দেব না। আমরা আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যদি আবারও একাকার আনতে চান, এই জনগণ, এই বাংলার জনগণ আপনাদেরকে প্রতিরোধ করবে। 2000 রক্তের বিনিময়ে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের কথা সাধারণ মানুষ ভুলে যায় নাই। বিপ্লবীরা এখনো ঘুমায় নাই। তাদের রক্ত এখনো টকবকে, তারা এখনো রাস্তায় এসে এই নূরের রক্ত কখনো পিতা যেতে পারে না। তাদের ঐক্যবদ্ধ ভাবে এই শান্তিকে পরিচালনা করতে হবে। জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী জননেতা নিজামুদ্দিন। গত কয়েক সপ্তাহ যাবৎ যখন জুলাই যোদ্ধাদেরকে অভিনেতা বলে সংজ্ঞায়ন করা হচ্ছে, গত কয়েকদিন যাবৎ জুলাই অভ্যুত্থানকে কালো ছায়া বলে এই জুলাইকে নাই করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তারই একটি নমুনা এবং ট্রেলার শো আজকে ডাকসুর সাবেক শিল্পী জনাব নুরুল হক নুরের উপর ন্যাক্কারজনক হামলার মধ্য দিয়ে আমরা দেখেছি। এটা নিছক কোনো ঘটনা নয়। এই ঘটনার মাধ্যমে জুলাইকে নাই করে দিয়ে দীর্ঘ সময়ের আওয়ামী লেফটেন্যান্টের সুবিধাভোগী সেই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে আগামী নির্বাচনে আবারও পুনর্বাসন করার যে
গিয়ে দল মত ও আদর্শ মত পার্থক্য সব থাকা সত্ত্বেও আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে সেদিন আর বেশি দূরে নয়। যারা এই বিপ্লবকে কালোছায়া বলে, যারা বিপ্লবের নায়কদেরকে অভিনেতা বলে, যারা এই বিপ্লবের অভ্যুত্থানের নায়কদেরকে ফকিন্নি বলে সম্বোধন করে, তারাই এই দেশের যে অভ্যুত্থানকে আমরা পেয়েছি, সেই অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশের নির্মাণের যে সুযোগ পেয়েছি সেটাকে নাই করে দেয়া সেই নিকটতম ভবিষ্যৎ আর বেশি দূরে নয়। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আজকে এনসিপি সহ সকল মত দল বলের এবং বিপ্লবের পক্ষ শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই জুলাই বিরোধীদেরকে রুখে দিতে হবে। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের বলে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী যুগ্ম মুখ্য সংগঠক সমন্বয়ক জননেতা আব্দুল হান্নান মাসুদ। জননেতা আব্দুল হান্নান মাসুদ। মাঝে আসেন। সক্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘদিন ধরে বলছি সরকারের ভিতর সরকার রয়েছে। আজকের এই হামলা থেকে প্রমাণিত এই সরকারের ভিতর সরকার নয়, আসলে দেশটা কোথা থেকে পরিচালিত হচ্ছে সেটা নিয়ে এই সন্দেহ প্রমাণিত হচ্ছে। দেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পরিচালনা করতেছেন নাকি কচুঘাট থেকে পরিচালিত হচ্ছে তা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। কার নির্দেশে যৌথ বাহিনী বিপ্লবীদের উপর হামলা করে? আমরা এই ধরনের হামলা দেখেছি পার্টি অফিসের সামনে শেখ হাসিনার আমলে। বিএনপি, জামাত, অধিকার পরিষদ প্রত্যেকটা দলের উপর হামলা করতে আমরা দেখেছি। আমরা আজকে দেখেছি একটি সুশৃঙ্খল সংবাদ সম্মেলনে কিভাবে যৌথ বাহিনী হামলা করে আমাদের সহযোদ্ধাদের উপর, আমাদের সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাকে প্রশ্ন করে বলছি, আপনি বলেছেন আপনাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে। আপনি ছাত্রদের বলতে আপনি বিপ্লবীদেরকে বুঝিয়েছেন যারা শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে। সেই লড়াইয়ে বিএনপি ছিল, জামাত ছিল, গণ অধিকার ছিল, ইসলামী আন্দোলন ছিল, সব রাজনৈতিক দল ছিল। আর যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আর তাদেরকে রক্তাক্ত করছে আপনার প্রশাসন। আপনাকে জবাব দিতে হবে। যারা আমাদের এই অভ্যুত্থানকে ধারণ করে, যারা আমাদের এই অভ্যুত্থানকে লালন করে, যারা এই অভ্যুত্থানের কারণে আজ ক্ষমতায় আসেন, তাদেরকে বলবো আপনার সহযোদ্ধাদের উপর সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এরপরও আপনারা চেয়ারে বসে রাখতে পারেন না। হয় বিচার করুন, নয় ওই চেয়ার ছেড়ে দিয়ে এসে আমাদের সাথে শাহবাগের মঞ্চে একত্রিত ফেসবুকে পোস্ট দিয়েন না, ফেসবুকে পোস্ট না দিয়ে আমাদের সাথে এখানে এসে গলা মিলাম। মাহমুদ আলম সকলকে বলছে আমাদের সাথে এখানে এসে গলা মিলাম। চেয়ারে বসে হাই হুতাশ করার জন্য আপনাদেরকে চেয়ারে বসানো হয় না। আপনারা চেয়ারে বসেছেন আওয়ামী লীগের বিচার করার জন্য, শেখ হাসিনার বিচার করার জন্য, জাতীয় পার্টির বিচার করার জন্য, সিএম কাদের বিচার করার জন্য, আপনার সহযোগিতা লুটটার উপর হামলা করার জন্য নয়। আপনারা হয়তো আসছেন আমাদের কাতারে আসুন, না হয় আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। আমাদের রক্ত আলাদা নয়। আমরা চাই দীর্ঘ সময় ধরে পেট্রোল বিরোধী লড়াই করেছি, তাদের সকলের রক্ত এক। সেই রক্ত তারেক রহমানের হোক, সেই রক্ত মির্জা ফখরুলের হোক, সেই রক্ত নাহিদ ইসলামের হোক, কিংবা নুরুল হক নূরের হোক, এই রক্ত সকলের এক। বিপ্লবীদের রক্ত, যারই রক্ত ঝরবে আমাদের হৃদয়ে আঘাত লাগে। চেয়ারে যারা বসে আছেন আপনাদের হৃদয়ে আঘাত লাগে, আপনারা আমাদের সাথে কণ্ঠ মিলান। একসাথে আমরা দেশ করবো, একসাথে লড়বো, না হয় মরবো। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জাতীয় নাগরিক পার্টি দেশের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম জারা, ডক্টর তাসলিম জারা। মাইকটা উঁচু করেন, মাইক
সম্মানিত উপস্থিতি, আজকে নুরুল হক নূর ভাইয়ের উপরে যে ন্যাক্কারজনক এবং বর্বর হামলা হয়েছে সেটার তীব্র নিন্দা জানাই। এবং এই হামলা আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জুলাই অভ্যুত্থান এখনো শেষ হয় নাই। গত বছর জুলাই আগস্টে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নিপীড়ন করেছে, আজকে সেই একই কায়দায় এই হামলা হয়েছে। যারা দোষী তাদের দ্রুত বিচার আমরা দাবি করি, দ্রুত তদন্ত করে সুষ্ঠু বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার হতেই হবে। জুলাই এখনো শেষ হয় নাই, সংস্কার হওয়ার আগ পর্যন্ত জুলাই চলবে। জিন্দাবাদ। সংগ্রামী জনতা, ডাকসুর সাবেক বিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি, দীর্ঘ সময়ের জাতিবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক জুলাই যোদ্ধা বিপি নুরুল হক নূরের উপরে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভা এই পর্যায়ে সর্বশেষ বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিবাদী। সংগ্রামী উপস্থিতি, আমরা বারবার বলে আসছি 2007 সালের 1/11-এর মাধ্যমে বাংলাদেশে এক দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম প্রতিবেশী রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশের পক্ষের শক্তির রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলোকে দমন নিপীড়ন করে রাজনৈতিক হত্যাকাণ্ড করে 10,000-এর উপর গুম খুন সংগঠিত করে বাংলাদেশ এক ফাঁসিবাদের মধ্য দিয়ে গিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রতিবেশী রাষ্ট্র 2009 সালে এখানকার পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে দীর্ঘ ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র এখনো দিল্লিতে বসে ওই খুনি ফ্যাসিস্ট হাসিনা এখনো সেই ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা বারবার বলেছিলাম, বাংলাদেশের সংস্থাগুলোর মধ্য থেকে ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে যেসব সংস্থাগুলো এদেশের জনগণের টাকায় জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা, তারা জনগণের নিরাপত্তা না দিয়ে বরং তৎকালীন ফাঁসিবাদের সময় তাদের কিছু কিছু কর্মকর্তারা যে ফাঁসিবাদের দোষর হিসাবে কাজ করছে, আজকে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এখনো দেখিনি। কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে গুম কমিশন করা হয়েছে, সেই গুম কমিশন স্পষ্ট দেখিয়েছে এই বাংলাদেশের রাজনীতিবিদ, লেখক, অ্যাক্টিভিস্ট এবং তাদেরকে গুম করার পিছনে এদেশের গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করেছে। সেই বার্তা দেওয়ার পরও আমরা এখন পর্যন্ত সেই সংস্থাগুলো সংস্কার করে সেই সব সংস্থার যারা অফিসার থেকে সদস্যরা সরাসরি এইসব গুম ও হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সেই ব্যবস্থাকে রেখে আমরা দেখতে পাচ্ছি আরো একটি 1/11-এর সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া হচ্ছে। আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান করব, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের মাটি ও মানুষের অধিকার রক্ষায়, এদেশের স্বাধীনতা রক্ষায় আপনাদেরকে আবারও জুলাইয়ের মতো রাজপথে সোচ্চার থাকতে হবে। বন্ধুগণ, আমরা দেখতে পাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্র সহ যেই পুরনো সেটেলমেন্ট যে সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো একটি 1/11-এর মতন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, যার পরিণতি সুস্পষ্ট হয়েছে। এই গণঅভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালনকারী, দীর্ঘদিন রাজপথে গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এদেশের মজলুমের কণ্ঠস্বর হয়ে ওঠা নুরুল হক নূরকে আমরা দেখেছি তার অফিসের নিচে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী পোশাক পরে তাকে আগে আক্রমণ করেছে। নুরুল হক নূর
সংবাদ সম্মেলন করতে চেয়েছিল, তিনি কোন ধরনের হামলা করতে যাননি। তার অফিসের নিচে এভাবে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য যে নগ্নভাবে তাকে গিয়ে যে জনগণের টাকায় কেনা বুট দিয়ে তার বুকে লাথি মারা হয়েছে, সেই লাথি এদেশের বাংলাদেশের বুকে মারা হয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যারা গভীর ষড়যন্ত্র করেছেন আপনারা হুঁশিয়ার হয়ে যান। সংস্থার পক্ষ থেকে পুলিশের আইজিপিকে, সেনা প্রধানকে এই যে পুলিশের পোশাক পরে, সেনাবাহিনীর পোশাক পরে ফাঁসিবাদের পক্ষের শক্তি, বাংলাদেশের সার্বভৌমত্বের শক্তি নুরুল হক নূরকে যেই পা দিয়ে লাথি মারা হয়েছে, যেই সদস্য লাথি মেরেছেন, তাকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। আমরা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এক একটি ফাঁসিবাদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট হয়ে উঠবে। বাংলাদেশের স্কুল মাদ্রাসা, বাংলাদেশের কলেজ, প্রত্যেকটি শিক্ষার্থী, এদেশের শ্রমিকরা, এদেশের জনতারা একতাবদ্ধ। বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশের গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ থেকে প্রত্যেকটি বিপ্লবী দল আগামীতে একত্রিত হয়ে যে কোনো ফাঁসিবাদ রুখে দিবে। আমরা আরো বলতে চাই, যে লাথি মারা হয়েছে, তারপরে আমরা দেখেছিলাম হাসিনার সময় বিএনপির পার্টি অফিসে বিএনপিকে ঢুকতে দিত না, গণ অধিকারের পার্টি অফিসে হামলা হতো। আজকে হাসিনা চলে যাওয়ার পরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উপরে উঠে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করেছে। আপনারা যদি এই শান্তিপূর্ণ অবস্থান চান, যদি হামলা করতে যেত, সেখানে হামলা করলে সেটি একটি কথা, কিন্তু আমরা দেখেছি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের নিজ কার্যালয়ে যে হামলার শিকার হয়েছে, এটি দ্বারা স্পষ্ট বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অধিকার খর্ব করার যে নির্লক্ষ্য হয়েছে সেটি সুস্পষ্ট হয়েছে। এই পল্টন এলাকায় যে কমান্ডার দায়িত্বে আছেন, যে পুলিশের যে পুলিশের সদস্য এখানে দায়িত্বে আছেন, তাকে স্পষ্ট জবাব দিতে হবে। বাংলাদেশে যে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে সকল রাজনৈতিক দলকে একটি সর্বদলীয় ফাঁসিবাদ বিরোধী ঐক্যের ডাক দেওয়া হবে। বাংলাদেশের সকল জনগণ, সকল ছাত্র সমাজ, সকল বিপ্লবী জনতা এবং সকল দলকে সেই ফাঁসিবাদ বিরোধী বাংলাদেশের স্বাধীনতার পক্ষের, জনগণের পক্ষে শক্তিশালী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে, এবং যারা সরাসরি হামলায় জড়িত, ভিডিওতে সুস্পষ্টভাবে তাদের চেহারা বোঝা যাচ্ছে, তাদেরকে বিচারের আওতার দাবি জানিয়ে আজকে ঢাকা মহানগরের আয়োজনে, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের আয়োজনের যে নেতা কর্মীরা এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে যেসব গণমাধ্যম কর্মীরা অতি সংক্ষিপ্ত নোটিশে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য